আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্বপ্নপুরী চিড়িয়াখানা। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। চিড়িয়াখানাতে প্রবেশ করার জন্য প্রথমে আপনার একটি টিকিট সংগ্রহ করতে হবে, আর টিকিটের মূল্য মাত্র 50 টাকা। শুরুতেই প্রবেশ করার পর আমার চোখে পড়ল ভিক্টোরিয়া মুকুট কবুতর। আর এই কবুতরটা আপনি দেখতে পারবেন এরকম কালো। এরপরে আমরা দেখতে পারলাম বিশাল একটি অজগর, আর এটির ইংলিশ নাম হচ্ছে পাইথন। আর আপনারা যদি দেখেন, এখানে এই বিশাল অজগরটি এই খাঁচায় এভাবে বন্দি করে রাখা হয়েছে। আর এটাই হচ্ছে ভারতীয় ময়ূর বা দেশি ময়ূর। আপনারা যে ময়ূরগুলো দেখতে পারতেছেন, এই ময়ূরগুলো খুব সুন্দর করে এখানে কিন্তু এই পাখনাটা মেলায়। আমি যখন এই চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করেছিলাম, সেম এই ময়ূরটা এভাবে মানুষদেরকে দেখে এরকম ডালা এমন সুন্দর করে পেখমটা মেলাইছে, যাতে করে এখানে যত দর্শনার্থী আসছে সবাই কিন্তু এক এক করে মোবাইলে ভিডিও ধারণ করতে পেরেছে। আর এই ময়ূরটা যথেষ্ট পরিমাণ ভালো। আপনি যদি এখানে ভিডিও করেন, সেক্ষেত্রে এই ময়ূরটা আরও অনেক সুন্দর করে পাখনাটা মেলায়। আর এটাই হচ্ছে সেই মুখ পোড়া হনুমান, যার মুখের অংশটা পুরোটাই কালো। আর এইভাবে এই মুখ পোড়া হনুমানটা লুকিয়ে থাকে এক কোণে। আর এটাই হচ্ছে এমো বা উট পাখি। আপনারা যদি এই উট পাখি দেখেন, তাহলে দেখতে পারবেন ঠোঁট ছোট কিন্তু গলা অনেক লম্বা। আর এই উট পাখি দুই পায়ের ওপর ভর করে এই উট পাখিটা এভাবে ঘুরে বেড়ায় এই মাঠের মধ্যেই। আর আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে এখানে ছবি তুলবেন, কারণ এখানে উট পাখিগুলো আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে। আর এটি হচ্ছে অস্ট্রেলিয়ান মিনি ঘুঘু। আপনি এখানে দেখতে পারবেন অস্ট্রেলিয়ান জাতের অনেক ঘুঘু রয়েছে। আর এই ঘুঘুগুলো এত সুন্দর লাগতেছে, যখন আপনি এখানে নিজে সরাসরি দেখতে পারবেন, আপনার কাছে অনেক মনোমুগ্ধ লাগবে। চিড়িয়াখানার ভেতর গাছপালা এবং আবহাওয়া অনুকূল আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই খাঁচাতে আবদ্ধ করে রাখা হয়েছে বিভিন্ন জাতের কবুতর, যেমন লক্ষ্য কবুতর, লটন, সিরাজি, হোমার। এই কবুতরগুলো আপনি এই খাঁচার মধ্যেই দেখতে পারবেন। আর এটা হচ্ছে সাদা ঘুঘু। আপনি যদি এখানে দেখেন, তাহলে দেখতে পারবেন এখানে অনেক ঘুঘু রয়েছে, কিন্তু আমরা গ্রামে এরকম অনেক ঘুঘু দেখে থাকি। আমরা এইগুলো ঘুঘু দেখি, সেটা হচ্ছে আম ঘুঘু, এবং তার পাশাপাশি এখানে দেখবেন যে একবারে হোয়াইট বর্ণের অর্থাৎ সাদা কালারের ঘুঘু।
আর এটি হচ্ছে এশিয়ার বড় ভাল্লুক। এই খাঁচাতে মাত্র 2টি ভাল্লুক রয়েছে। একটি ভাল্লুক যখন আমি গিয়েছিলাম ওই সময় দেখি একটি ভাল্লুক ভেতরে খাবার খাচ্ছে আর আরেকটি ভাল্লুক এখানে বসে আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো রাজধনেশ। আর এই রাজধনেশের ঠোঁট এত বড় যে আপনি যখন এখানে দেখবেন তখন এর ঠোঁটটা কিন্তু বিশাল আকৃতির দেখবেন, দেহের চেয়ে ঠোঁটই অনেক বড়। এখন আমি যে পাখিটা দেখাবো সেটি হচ্ছে বেগুনি কালিম বা কালিম। এই পাখিটি দেখতে কালো আর মাথার উপরে অংশটুকু একটু লাল। আর এই পাখিটির নাম হচ্ছে মদন টাক বা টেকোমাতা। আর এর চোখ হলুদ বর্ণের। আর আপনি যদি এই পাখিটা দেখেন তাহলে এইরকমই সারাদিন এই অবস্থায় থাকে, একেবারে এই পাখিটা মনে হয় ঝিমোনো অবস্থায় আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো সাদা দুম্বা। আর আপনারা এখানে যদি দেখেন এখানে অনেকগুলো দুম্ব আপনি দেখতে পারবেন। আর এই দুম্বগুলো দেখতে পুরোটাই হচ্ছে সাদা কালার। আর এইগুলো হচ্ছে বানর। এই বানরগুলো এই খাঁচায় এভাবে বেঁধে রাখা হয়েছে আর মাঝখানে ভেতরে টায়ার দেওয়া হয়েছে। আর এই বানরগুলো এইভাবে মানুষের কাছ থেকে বাদাম খাচ্ছে, চকলেট খাচ্ছে। এটি হচ্ছে সাদা ময়ূর। এই ময়ূরের রং পুরোটাই সাদা। আপনি ফার্স্টে যে ভিডিওটা দেখেছেন ওই ময়ূরটার কালার ছিল কালো রঙের, আর এই ময়ূরটা কিন্তু সম্পূর্ণ সাদা। কিন্তু এই সাদা ময়ূরগুলো এভাবে পাখাগুলো মেলায় না। আর এটাই হচ্ছে সেই বেবুন। আপনারা যে ভিডিওটিতে দেখতে পারতেছেন এটাকে বলে বেবুন। এই বেবুন বিভিন্ন রঙেরও হয়ে থাকে। আর এটা হচ্ছে সেই গেছো বাঘ, যে বাঘটা সারাদিন এইভাবে কোণে বসে থাকে। এই বাঘটা ছোট্ট কিন্তু এইভাবে সারাদিন গাছের ডালে বসে থাকে। আর এটাই হচ্ছে সেই মুখপুরা হনুমান। আপনারা দেখতে পারতেছেন এই মুখপুরা হনুমানটা এখানে বসে বাদাম খাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো চিত্রা হরিণ বা চিতল হরিণ। আপনারা এই হরিণগুলো দেখতে পারবেন একেবারে এই চিড়িয়াখানার পূর্ব প্রান্তে। আর বিশাল একটি মাঠে এই হরিণগুলো এভাবে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই হরিণগুলো তেমন একটা বড় না, জাস্ট এখানে অনেকগুলো হরিণ রয়েছে। আর এই হরিণগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর শিংগুলো তাদের মনে হয় গাছের ডালের মতো।
এখন আমি আপনাদেরকে দেখাবো কাকাতুয়া পাখি। আর এই পাখিটা সম্পূর্ণ সাদা কালার। আর এখন আমি আপনাদেরকে দেখাবো মায়া হরিণ। আর এখন যে হরিণটা দেখতে পারতেছেন এই হরিণকে বলা হয় মায়া হরিণ। এই হরিণের কালার পুরোটাই হচ্ছে কমলা রঙের। আর এখানে যে হরিণটা দেখতে পারতেছেন এই হরিণের শিং দুইটা কিন্তু খাড়া, ওইগুলো হরিণের মতন না। আর এই হরিণটা ছোট আকৃতির হয়ে থাকে। আর এখন যে পাখিটা আপনারা দেখতে পারবেন এই পাখিটির নাম হচ্ছে ম্যাকাও। আর এই ম্যাকাও পাখিটা দেখতে নীল এবং হলুদ বর্ণের। আর এই খাঁচাতে আপনারা দেখতে পারবেন সবচেয়ে ছোট খুদে পাখি। আর এই পাখিগুলোর নাম হচ্ছে প্রিন্স পাখি এবং বাজরিকা পাখি। এখন আমি আপনাদেরকে দেখাবো কচ্ছপ। আর এই কচ্ছপগুলো কিন্তু পানিতে থাকে। আর এখন আপনারা যে কচ্ছপগুলো দেখতে পারতেছেন এখানে, সেগুলো পানির ওপর থেকে ওপরে উঠে আসে। আর এরকম করে মাথাগুলো বের করে রেখেছে। আর আপনারা এখন দেখতে পারবেন এটি হচ্ছে কুমির। আর এই কুমিরটাকে এভাবে জলে রাখা হয়েছে। আর এই কুমিরটা আপনি যদি দেখেন তাহলে ছোট কুমির বলা যায় না, কারণ এটা অনেক বড় একটি কুমির। এখন আমি যে হরিণগুলো দেখাবো এই হরিণগুলোর নাম হচ্ছে সম্বর হরিণ। আর এই হরিণগুলোর কালার কিন্তু এরকমই হয়ে থাকে। এর আগেও আপনারা কিন্তু দুই রকমের হরিণ দেখতে পেরেছেন, কিন্তু এই সম্বর হরিণগুলো এরকমই হয়ে থাকে। এখন আপনারা দেখতে পারবেন ভোদর বা উদবিড়াল। এটাকে উদবিড়াল এবং ভোদর বলা হয়। আর এটার নাম হচ্ছে পাকড়া ধনেশ। আর এর আগে যে ধনেশগুলো দেখেছেন তার থেকে এই ধনেশটা কিন্তু একটু ভিন্ন। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভুবনশীল। আপনারা হয়তোবা গ্রাম অঞ্চলে এই ভুবনশীলটাকেও দেখতে পারেন, কিন্তু এতটা আপনাদের কাছ থেকে দেখা হয় না, যার কারণে এইভাবে এই চিলটাকে এত বড় দেখতে পান না। আর এখন যে কুমিরটা দেখাবো এটা হচ্ছে লোনাপানির কুমির। আর এই কুমিরটা সম্পূর্ণ লোনাপানির কুমির। আর এই কুমিরটা বিশাল আকৃতির একটি কুমির। আপনারা যে কুমিরগুলো দেখেছেন তার থেকে এই লোনাপানির কুমিরটা একটু বড়। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে স্বপ্নপুরী চিড়িয়াখানার সম্পূর্ণ পশু পাখি তুলে ধরার চেষ্টা করেছি। আর অবশ্যই আপনারা যদি স্বপ্নপুরের পুরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের চ্যানেলে স্বপ্নপুরের আরও কিছু ভিডিও রয়েছে, চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।